নদিয়ার নবদ্বীপে পিটিয়ে খুন, বুধবার পাড়ার ঝামেলা থামাতে গিয়ে বচসা হয়। যুবককে বাড়ি থেকে টেনে বের করে বেধড়ক মারধর করা হয়। বৃহস্পতিবার হাসপাতালে মৃত্যু সঞ্জয় ভৌমিকের। বিজেপির দাবি নিহত সঞ্জয় তাঁদের দলের কর্মী। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মেরেছে। বিজেপির এই অভিযোগ মানতে নারাজ তৃণমূল। ঝামেলা থামাতে গিয়ে বচসা, বাড়ি থেকে টেনে হিজড়ে বের করে যুবককে মার, সেই মারে মৃত্যু নদিয়া নবদ্বীপের বছর 40-এর সঞ্জয় ভৌমিকের। রয়্যাল স্টাফ এই তো এই বটতলার এই ক্লাবটা 7 বিলাটের ছেলেরা মেরেছে, আর মটর যখন খাই করে ওই ছেলেরা এই ক্লাবেই আছে। এখানে কি দুষ্কৃতি কাজ হয়? হ্যাঁ হয়, অনেক দিন ধরে। এর আগেও এই বাড়ির একটা ছেলেকে মেরেছে, তো আমার ছেলেকেই আরেকবার মেরেছে। নবদ্বীপ পুরসভার প্রাচীন মায়াপুরের বাসিন্দা সঞ্জয় ভৌমিক, পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। বুধবার রাতে সাইকেল চালিয়ে কাজ থেকে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, বাড়ির কাছে রাস্তার মোড়ে কয়েকজন যুবকের মধ্যে ঝামেলা চলছিল। ঝামেলা থামাতে গিয়ে বচসায় জড়িয়ে পড়েন সঞ্জয়। মদের আসলে একটা ঝামেলা হয়েছে শুনছি আমি, এখনো পর্যন্ত প্রাইমারি ইনভেস্টিগেশন যেটা আছে, কেউ কেউ বলছে যে উনি ওই ঝামেলাটা থামাতে গেছিলেন, যার জন্য ঘুষাঘুষি খেয়েছেন। এইটাই বচসা না বাড়িয়ে বাড়ি ফিরে আসেন সঞ্জয়, কিন্তু বচসার রেশ কাটেনি। অভিযোগ, মাঝরাতে সঞ্জয়ের বাড়িতে চড়াও হন বচসায় জড়ানো কয়েকজন। দরজা ভেঙে ঘরে ঢুকে সঞ্জয়কে টেনে হিজড়ে বাইরে এনে মারধর করা হয়। যুবকের মা আটকাতে গেলে তাকে ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ। সঞ্জয়কে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে তার মৃত্যু হয়। নবদ্বীপ থানায় এ নিয়ে লিখিত অভিযোগ জানিয়েছে পরিবার। বিজেপির দাবি, নিহত সঞ্জয় ভৌমিক তাঁদের দলের কর্মী, আর যারা সঞ্জয়কে মেরেছে তারা তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। এই সঞ্জয় ভৌমিক যিনি আমাদের বিজেপি কার্যকর্তা, যারা মেরেছে তারা কোনো রাজনৈতিক দল? হ্যাঁ, তারা তৃণমূলের আশ্রিত গুন্ডা বাহিনী, তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে মেরেছে। পরিবারের দাবি, সঞ্জয় একসময় বিজেপি করতেন, এখন কোনো দল করেন না। ভাইকে ঘরের থেকে টেনেছে, ওই বন্ধু আমার ভাইকে উঠোনে ফেলেছে, বুকে লাথি মেরেছে, মাথায় মেরেছে। একজন এমএলএ ড্রাইভার তারক দেবনাথ, আর ও হচ্ছে বুথ সভাপতি। আমার ভাই বহুদিন আগে বিজেপি দেখলে এমনি কোনো দল এখন করে না। জাস্ট লাইক এ চাইল্ডিশ কমপ্লেন, একেবারে ভিত্তিহীন অভিযোগ, রাজনৈতিক চক্রান্ত এই অভিযোগের মাধ্যমে পরিস্ফুটিত হচ্ছে। এই ধরনের নোংরামি তৃণমূল কংগ্রেস করে না, এর সাথে রাজনীতির কোনো সম্পর্ক। দুর্ভাগ্যজনক এই অভিযোগ। নবদ্বীপ থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা।